বাংলাদেশের রাজনীতিতে স্থানীয় সরকার নির্বাচন সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে মাঠের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। আর এই নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা যায়, দেশের সকল সিটি কর্পোরেশন, অধিকাংশ পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে, যাতে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে সক্রিয়ভাবে অংশ নেওয়া যায়। সূত্র বলছে, কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীও প্রায় চূড়ান্ত করেছে দলটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত রাখা হয়েছে। তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এদিকে জাতীয় নির্বাচনের পর থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন সেলিম উদ্দিন। বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি রাজধানীকে পরিচ্ছন্ন, আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার নানা পরিকল্পনাও তুলে ধরছেন তিনি। শুধু সিটি কর্পোরেশন নয়, দেশের ৩৩১টি পৌরসভা, অধিকাংশ উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজও প্রায় শেষ করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের পরিকল্পনা অনুযায়ী দলটি এমন প্রার্থীদের সামনে আনতে চায় যারা স্থানীয়ভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সততা, যোগ্যতা এবং জনসম্পৃক্ততার জন্য পরিচিত। দলটি বিশ্বাস, জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমর্থন দিলে স্থানীয় সরকারের শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হবে। এজন্য সম্ভাব্য প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, সামাজিক গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ভূমিকা এবং জনসমর্থনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মতে আগামী ডিসেম্বর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি, তবে সম্ভাব্য সময়সূচিকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার আইনি কাঠামো আরও কার্যকর করতে আরপিও বা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার সংশোধনের বিষয়েও কাজ করছে। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রশাসনিক প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে। এসব প্রক্রিয়া শেষ হলে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের একটি প্রক্রিয়াই নয়, এটি জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনারও একটি গুরুত্বপূর্ণ সূচক। কারণ স্থানীয় পর্যায়ের নির্বাচনে যে দল শক্ত অবস্থান তৈরি করতে পারে, তারা পরবর্তী নির্বাচনে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে থাকে। তাই প্রায় সব রাজনৈতিক দলই এখন নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সবচেয়ে বড় ক্ষেত্র। তাই প্রার্থী নির্বাচন, নির্বাচনী পরিবেশ, ভোট গ্রহণের স্বচ্ছতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা সবকিছুই এবার বিশেষ গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ ভোটাররাও নির্বাচনকে ঘিরে আগ্রহ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কবে ঘোষণা হবে নির্বাচনের তফসিল? কোন দল কতটা প্রস্তুতি নিয়ে মাঠে নামবে? আর জনগণের আস্থা অর্জনে কারা এগিয়ে থাকবে? এসব প্রশ্নের উত্তর মিলবে নির্বাচন যতই ঘনিয়ে আসবে।